হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবীর প্রতি ওহী নাযিল হলো। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান নবী যাও সমুদ্রের পাড়ে যাও, সমুদ্রের তলদেশে যাও, গিয়ে দেখো কোনো কিছু দেখতে পাও কিনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের গভীর নিচে গেলেন, পানির নিচে গেলেন, কোনো কিছু দেখতে পারলেন না। সুলাইমান নবী পানির ভিতর থেকে বের হয়ে আসলেন, ওনার খাদেম আসিফ ইবনে বারখিয়াকে পাঠালেন। আসিফ ইবনে বারখিয়া ডাক দিয়ে বলে, সুলাইমান নবী আমি পানির ভিতরে ডুব দিলাম, গিয়ে দেখতে পারলাম বিশাল বড় একটা গম্বুজ, চতুর্দিকে দরজা রয়েছে, 4টা দরজা রয়েছে, পুখরাজির দরজা রয়েছে, মুক্তার দরজা রয়েছে, মনে মুক্তার দরজা রয়েছে, ইয়াকুত মণ্ডিত পাথরের দরজা রয়েছে, চারদিকে 4টা দরজা রয়েছে। একটা দরজা দিয়েও গম্বুজের ভিতর পানি ঢুকে না। একটা যুবক মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিলেন, পানির নিচে গিয়ে দেখলেন হাজার হাজার গভীর ফিট পানির নিচে ওই যুবকটা গম্বুজের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, মুরাকাবা মুশাহাদা করে নামাজ সমাপ্ত হলো। সুলাইমান আলাইহিস সালাম যুবককে ডাক দিলেন, যুবক এই যে তুমি সমুদ্রের পানির নিচে হাজার হাজার গভীর ফুট পানির নিচে তুমি বিশাল গম্বুজের একটা ভিতরে চতুর্দিকে দরজা রয়েছে, পানি ঢুকে না, নামাজ পড়ো। যুবক রে তুমি জায়গায় কোন দিন থেকে নামাজ পড়ো, কোন দিন থেকে একটু আমাকে বলো। বলে হুজুর আমি বলতে পারবো না, কত হাজার বছর হয়ে গেছে, আমি আজ থেকে প্রায় ইব্রাহিম নবীর জামানার লোক। জুড়ে বলে আল্লাহু আকবার। আমি ইব্রাহিম নবীর জামানার লোক। সুলাইমান আলাইহিস সালাম অঙ্ক করে দেখলেন, হিসাব করে দেখলেন সুলাইমান নবী পর্যন্ত প্রায় 2000 বছর হয়ে গেছে। জুড়ে বলে আল্লাহু আকবার। 2000 বছর ধরে যুবক পানির ভিতরে সমুদ্রের নিচে আল্লাহর ইবাদত করে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, যুবক এই যে তুমি পাথরের ভিতরে, এই যে তুমি সমুদ্রের নিচে গম্বুজের মাঝখানে আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, তাহলিল পড়ো, আল্লাহর জিকির করো, আল্লাহর কৃষ্ণভাবে ডাকো, এই ডাকার পিছনে কার অবদান রয়েছে? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার মা বাপ 2জন বৃদ্ধ মানুষ ছিল, আমার মা বাপ 2জন ছিল, মা ছিল অন্ধ মানুষ, দেখতো না, সব সময় আমি হাতে ধরে ধরে মারে প্রস্রাব করাতাম, গোসল করাতাম, তেল মাখিয়ে দিতাম। আমার বাবা ছিলেন পক্ষাঘাত, পচন রোগে আক্রান্ত ছিলেন, বাত রোগে আক্রান্ত ছিলেন। আমি বাবার খেদমত করতাম, উঠাতাম, নামাতাম, বসাতাম। 7 বছর পিতা মাতার খেদমত করেছি। আমার মা বাপ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার বাবা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানটারে এমন একটা জায়গার মধ্যে ইবাদত করার জায়গা করে দিও যেখানে শয়তান প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। যুবক ডাক বলে, সুলাইমান নবী আমার আব্বা আমার জন্য মুনাজাত করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানটারে এমন ইবাদত করার সুযোগ দিও গো আল্লাহ যেখানে শয়তান প্রবেশ করতে পারে না, শয়তান ধোঁকা দিতে পারে না। আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, মা আমার জন্য মুনাজাত করে, আল্লাহ তুমি আমার সন্তানটারে এমন হায়াত দিও, তোমার বাধ্যগত রাইকা লম্বা একটা হায়াত দিও। আমার মা বাপ একজন আমার জন্য ইবাদতের জন্য দোয়া করলেন, আরেকজন লম্বা হায়াতের জন্য মুনাজাত দিলেন। আল্লাহ মা বাবার দোয়া মঞ্জুর করে দিয়ে সমুদ্রের গভীর নিচে এই গম্বুজের ভিতরে আমার ইবাদতের জায়গা করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের
বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ের দোয়া তোলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, এই চা লাগবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার কলবে। আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার নয়নে। হায়রে দুই নয়নে ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে। হায়রে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা। আমার সুন্নি বাবারা ভাইরা, এই যে একটা দুরূদ শরীফ পড়লাম, ওয়াহাবীরা বলবে কি দুরূদ শরীফ পড়লো? নাবিয়ানা। এই ওয়াহাবীরা বলবে নাবিয়ানা শাফিয়ানা, কোন জাতের দুরূদ? ওয়াহাবীরা তো নাবিয়ানা শাফিয়ানা তারা মানেই না। কারণ বলছে, ওয়াহাবীরা বলছে কিয়ামতের দিন রাসূলুল্লাহ মিজানের দিকে ফেল করে তাকায়া দেখবেন, তার গুনার কি হাল অবস্থা হয়। নাউজুবিল্লাহ, বড় করে বলে নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলছেন শাফাআতি লি আহলিয যুনুবি মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যারা কবিরা গুনাহগার, বড় বড় গুনাহগার পাপিষ্ঠ ছিল, আল্লাহর নবী ডাক বলেন তাদের জন্য কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর শাফাত নসিব হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে গুতাগুতির কারণে, হিংসা বিদ্বেষের কারণে, অহংকারের কারণে আজকে আমাদের সুন্নি জামাতের পতন। গোটা বিশ্বের মধ্যে কোটি 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 মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কিন্তু আজকে আমরা ওই দল এই দরবারের মানুষ ওই দরবারে ভালোবাসে না, ওই পীরের মুরিদকে ওই পীরের মুরিদ ভালোবাসে না। এমনও আছে, আসেন সামনে সিট আছে, বসেন। ভাইরা আমার, এমনও দরবারের কাণ্ড আছে যে ওই দরবারের লোক মারা গেলে ওই দরবারের লোকে জানাজা পড়ে না। আমাদের এলাকায় আছে, আপনার এলাকার মানুষ ভালো। এমন হিংসা, এই হিংসা দূর করতে হবে ভাইরা আমার। তারপর আরো কত কিছু বললাম না বাকিটা। আর নবীজি বলছেন কিয়ামতের কাছাকাছি সময়ে এই আলেমরা অহংকারী হবে, আলেমরা অহংকারী হবে। আর এদের কাছে ফিতনা বের হবে। ওই যে উত্তরবঙ্গের লোক দেখছেন না, এরা চাঁদে কেউ দেখে, কোনো সময় কেউ সূর্যে দেখে, কোনো সময় আবার তারকার মাঝে দেখে। কথা বলেন, এরা কোনো সময় কাউরে চাঁদের মধ্যে দেখে ফেলায়, কোনো সময় কাউরে সূর্যের মধ্যে দেখে ফেলায়, আবার কখন জানি মঙ্গল গ্রহ দেখে ফেলায়, আল্লাহ পাকে জানে।
এরাই বলে যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ মিজানের পাল্লার দিকে ফেল করে তাকায়া থাকবেন, রসুলে পাকের গুনার কি হাল অবস্থা হয়। গোলার কে ফোন রাখেন, আজকে মাহফিলে আসতেছিলাম না, বউ ফোন দিছে, না জানে কি হয়েছে, কিচ্ছু হয়েছে না, ভালো আছে, সুখে থাকা, ঘুমাই থাকা, রাজাই লইয়া। ভাইরা আমার, তো ফিতনা ফাসাদের জামানা, এই যুগটা কিন্তু খুবই খারাপ একটা যুগ। এই যুগটার মাঝে ইমানটা ধরে রাখা বড় কষ্ট হবে বাবা, বড় কষ্ট হবে। নবীজি বলতেন, হাতের মাঝে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ইমানটা রক্ষা করা। সুবহানাল্লাহ কইতেন না? আর রাসূলুল্লাহ কিয়ামতের যত কিছু আলামত বর্ণনা করেছেন, তন্মধ্যে মসজিদের ব্যাপারে কয়েকটা আলামত আছে। মসজিদগুলো জাকজমাট হবে, মসজিদগুলো সুন্দর হবে, মণিমুক্তার মতো সুন্দর হবে, চাকচিক্যময় থাকবে, কিন্তু মসজিদে মানুষও কাতার ভর্তি নামাজ পড়বে, মসজিদ ভর্তি নামাজ পড়বে। রাসূলুল্লাহ বলেন হেদায়েত শূন্য থাকবে, হেদায়েত হবে না। রাসূলুল্লাহ বলছেন মসজিদ ভর্তি মানুষ থাকবে, কিন্তু একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কাতার বন্দী হয়ে নামাজ পড়বে, কিন্তু সিনা ভরা একজন ইমানদার পাওয়া যাবে না। এই নামাজ দিয়া কি লাভ হবে? এই নামাজ তো ইয়াজিদও পড়েছিল, কথা বলেন ঠিক না বেটি? এই নামাজ ইয়াজিদ পড়েছিল। 22,000 মানুষ জামাতে নামাজ পড়েছিল, আসরের নামাজ পড়েছিল ইমাম হুসাইনের মাথা, কাটা মাথা সামনে নিয়ে। আল্লাহু আকবার, এরাও তো নামাজই ছিল। সুতরাং নামাজ আল্লাহর ওয়ার্ডার পড়তে হবে, কিন্তু নামাজ পড়াই যে বেহেশতে যাইবাগা, এটা মামুর বাড়ি না তোমার। নানার বাড়ি গেলে মুরগের রান দিব, রাক্ষসের মতো খাইবা। নবীর প্রতি আজমত থাকতে হবে। অত আজিরুহু অত ওয়াক্কিরু, আল্লাহ তাআলা বলছেন রাসূলে পাকের প্রতি ঈমান আনো, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরু ওয়া তুওয়াক্কিরু। আল্লাহ বলছেন আমার প্রতি ঈমান রাখো, রসুলের প্রতি ঈমান রাখো, আর রসুলকে সাহায্য করো, আর রসুলকে যথাযথ ইজ্জত করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহমান রিসিভ করেন, আবার মেহমানকে আগায়া দেন, কিন্তু আজকে ব্যতিক্রম, আজকে মেহমানদের রাইকা আপনি বাড়ির থেকে চলে যান, এটা কেমন কথা? রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, আজকে এমন একজন মেহমান আসতেছে যে আমার প্রেমে পইড়া 32টা দাঁত ভেঙে দিয়েছিল। সুবহানাল্লাহ, 32টা দাঁত, আমার কোনটা ভাঙছে কোনটা না এরকম সন্দেহ করতে করতে পাথর দিয়া 32টা দাঁত ভেঙে দিয়েছিল। যে রসুলে পাকের সাচ্চা আশিক, তার একটা বৃদ্ধ মা আছে, মার খেদমত করে সবসময়। যদি লোকটা আমার দেখে ফেলায়, আমার চেহারা একবার যদি দেখে ফেলায়, সে আমার দরবার ছাড়বে না, আমার পিছন ছাড়বে না। সুতরাং আমি তার মাকে একটা বিপদে পালায় রাখবো, এটা আমি চাই না, সেজন্য তার মার খেদমত করে। আয়েশা রে, ওই লোকটা আসলে বলবা যে রাসূলুল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি, তুমি মার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। হযরত আলী, হযরত ওমর খেলাফতের যুগে হযরত আলী, হযরত ওমর একবার যাচ্ছিলেন ইয়ামন, গেলেন ইয়ামন, গিয়ে হযরতে ওয়াইস কুরনির সন্ধান নিচ্ছিলেন। ইয়ামনবাসীর কাছ থেকে হযরতে ওয়াইস কুরনির পরিচয় নিচ্ছিলেন যে হযরতে ওয়াইস কুরনি কোন জায়গার মধ্যে বসবাস করে। ইয়ামনবাসী ডাক দিয়ে বলল, হুজুর, ওয়াইস আল কারনী নামক কোন যুবককে আমরা চিনি না, তবে একটা যুবক এই পাহাড়ের উপর থেকে এলাকার মাঝে উট চড়ায় নামাজ পড়ে শুকনা রুটি খায়। মানুষ যদি হাসে লোকটা দেখা কাঁদে, মানুষ যদি কাঁদে লোকটা দেখা হাসে। জোরে বলে আল্লাহু আকবার। হযরতে ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সামনের দিকে বাড়াচ্ছিলেন। হাঁটতে হাঁটতে গিয়ে আরফা নামক একটা উপত্যকা রয়েছে, সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখতে পারলেন হযরতে ওয়াইস আল কারনী সেজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহকে ডাকে, আর তার উটগুলি ফেরেশতারা পাহারা দিচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সামনের দিকে বেড়ে গিয়ে তার হাত ধরলেন। তার হাত ধরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
কি জানি তার হাতের মধ্যে আলামত দেখলেন। আলামতগুলি দেখে দেখে হযরত ওমর তার হাতের মধ্যে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল কারনী ওমর ওমর তুমি আমার হাতের মধ্যে কেন চুমা খাচ্ছ? হযরত ওমর ডাক দিলেন, তোমার নাম কি? ডাক দিল, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। বিলেন আল্লাহর বান্দা আমি ওমর, আল্লাহর বান্দা আলী, আল্লাহর বান্দা। পৃথিবীর সব মানুষ আল্লাহর বান্দা, কিন্তু তোমার হাকিকতের নাম কি সেটা বলো। বলে আমার নাম হচ্ছে ওয়াইস আল কারনী। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নাম হচ্ছে হযরত ওয়াইস আল কারনী। হযরত ওমর বলে, হ্যাঁ হ্যাঁ তোমাকে আমরা খুঁজছিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস আল কারনী, আল্লাহর নবী তোমাকে জুব্বা দিয়েছেন, আল্লাহর নবী তোমাকে চাদর উপহার দিয়েছেন, জুব্বা মুবারক দিয়েছেন। রাসূলুল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আর রাসূলুল্লাহর উম্মতের জন্য দোয়া চেয়েছেন। তুমি রাসূলুল্লাহর উম্মতের জন্য মুনাজাত করবে। হযরত ওয়াইস আল কারনী বলে, ওমর তুমি লোক চিনতে মনে হয় ভুল করছো, মনে হয় আমি না। হযরত ওমর বলে, খোদার কসম রাসূলুল্লাহ তোমার হাতের যতগুলো আলামতের কথা বলেছেন আমি সবগুলো আলামত তোমার মাঝে পেয়ে গেলাম। রে ওয়াইস আল কারনী, তুমি রাসূলে পাকের জুব্বা গ্রহণ করো আর রাসূলে পাকের সালাম গ্রহণ করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন রাসূলে পাকের সালাম পৌঁছে দিলেন, রাসূলে পাকের জুব্বা মুবারক পৌঁছে দিলেন। রাসূলে পাকের জুব্বা রাসূলে পাকের সালাম দিয়া বললেন যে আল্লাহ নবীজি বলছেন রাসূলে পাকের উম্মতের জন্য তুমি একটু মুনাজাত করবে। হযরত ওয়াইস আল কারনী বিশাল দূর পাহাড়ের মাঝে গিয়ে সেজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু হয়ে গেল। আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ আল্লাহ তোমার নবী আমাকে সালাম দিয়েছে গো আল্লাহ, তোমার নবীর জুব্বা মুবারক আমার কাছে দিয়েছে, আর তোমার নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য, শাফাত করার জন্য আমাকে বলেছে। আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তোমার নবীর জুব্বা দেওয়া আমার গায়ের মাঝে লাগাবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল কারনী আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিল, ওয়াইস আল কারনী রে যাও, আমার নবীর কিছু উম্মতকে তোমার বদলতে মাফ করে দিলাম। হযরত ওয়াইস আল কারনী না 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 না, কিছু সংখ্যক মাফ করলে হবে না গো আল্লাহ, আমার নবীর সকল উম্মতকে মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিল, ওয়াইস আল কারনী রে তুমি কি শুরু করলে? যাও যাও, আমার নবীর উম্মতের মধ্যে 1000 উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইস আল কারনী বলে, আল্লাহ আমি 1000 2000 বুঝি না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর সকল উম্মতকে মাফ না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার নবীর জুব্বা আমার গায়ের মধ্যে লাগাবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী, হযরত ওমর এই দুইজন তারা রাসূলে পাকের পাগলের কাছে গিয়ে হাজির হলেন। ও ওয়াইস আল কারনী সেজদা থেকে মাথা ওঠাও, এত লম্বা চোরা সেজদা কি দিচ্ছ? হযরত ওয়াইস আল কারনী, আলী ওমর কেন ডিস্টার্ব করলেন? আল্লাহর সাথে আমার প্রেমের আলাপ শুরু হয়ে গিয়েছিল, আল্লাহর সাথে আমার গোপন আলাপ শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আমার নবীর উম্মতকে ক্ষমা করা শুরু করে দিয়েছেন, আমি হাজার হাজার উম্মতকে মাফ করে আনলাম। যদি তোমরা না আসতে আল্লাহর সাথে আমার যতটুকু প্রেমের আলাপ শুরু হয়ে গিয়েছিল, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি না করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতাম ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাইতাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল কারনী আল্লাহর কাছে এত দামি, আল্লাহ ডাক দিলে, আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে, রসুলরে ডাক দিলে রসুল শুনে, রসুল কেমনে ডাক দিলে শুনেন। হযরত ওয়াইস আল কারনী বলে, আমি আসরের পরে আমার ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকতাম, আর রাসূলুল্লাহ প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমার ভাঙ্গা ঘরের মধ্যে রাসূলুল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহর কাছে দামি হওয়ার কারণ
আল্লাহর কাছে দামি হওয়ার কারণ হলো পিতামাতার খেদমত, মায়ের খেদমত করেছেন। রে যুবক, মার সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। যারা মার সাথে বেয়াদবি করবে, যারা বাবার সাথে বেয়াদবি করবে, তাদের আমলের কোনো 2 পয়সার দাম নাই। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার।